জাতীয় হিফজ পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ১১ বছর বয়সী মারিয়াম। হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ১৫তম জাতীয় বার্ষিক হিফজ পরীক্ষায় অংশ নেয় মারিয়াম। সম্প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সেখানে মারিয়াম ১৫০-এর মধ্যে ১৪৮ নাম্বার পেয়ে সারা দেশের মধ্যে মেধা তালিকায় প্রথম হন। সারা বাংলাদেশের মধ্যে আমি প্রথম হয়েছি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া করি। আগামীতে যেন আরো বড় হতে পারে, দিন ইসলামের জন্য অনেক কিছু করতে চাই, বড় কিছু, এটা যেন আল্লাহ কবুল করে। দিন ও ইসলামের খেদমতের জন্য যেন আমি নিবেদিত হতে চাই। মাদ্রাসা শিক্ষার্থী মারিয়াম ঈশ্বরদী শহরের হযরত হালিমাতুস সাদিয়া মহিলা হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রী এবং উপজেলার পাকশি ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের রকিবুল ইসলাম রাকিব এবং মোসাম্মদ তহমিনা দম্পতির মেয়ে। মারিয়ামের এই ফলাফলে গর্বিত তার পরিবার। আলহামদুলিল্লাহ, আমি মারিয়ামের বাবা হিসাবে গর্বিত যে আমার সন্তান সারা বাংলাদেশের হুফাজুল কুরআন ফাউন্ডেশনের ১৫তম বার্ষিক প্রতিযোগিতায় যে প্রথম হয়েছে, এজন্য আমি গর্বিত। আমার পরিবার, বিশেষ করে আমার স্ত্রী ওর জন্য অনেক খেদমত করে এবং ওর যে ওস্তাদ ওলামায়ে কেরাম যারা আছে, শিক্ষক শিক্ষিকাগণ, তাদের আজকে অক্লান্ত পরিশ্রমের ফসল এটা। মারিয়ামের বাবার পাশাপাশি তার এমন সাফল্যে গর্বিত এলাকাবাসীও। সে বাংলাদেশ মেধা তালিকায় যে প্রথম স্থান অধিকার করেছে, এই জন্য আমরা এলাকাবাসী গর্বিত এবং আমরা পাবনা ডিস্ট্রিক্ট থেকে যে তার এই সুনাম, এটা যেন সারা দেশে ছড়িয়ে পড়ে। সে বাংলাদেশের মধ্যে যে হুফাজুল কোরআন থেকে প্রথম হয়েছে, এই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। দেশবাসীর কাছে মারিয়ামের জন্য দোয়া কামনা করছে। মারিয়াম হচ্ছে আমাদের সম্পর্কের নাতি হয়, যে মেধা তালিকায় আসছেন, এর জন্য আমরা শুধু গ্রাম না, আমাদের ঈশ্বরদী থানা গর্বিত মনে করি আমরা। মারিয়ামের ভালো ফলাফলে অনেক খুশি তার শিক্ষকরা। তার সাফল্য দেখে উদ্বুদ্ধ হবে অন্য শিক্ষার্থীরাও, বলছেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক। মারিয়ামের বিষয়টা আসলে উনি প্রথম স্থান অধিকার কারণে আসলে খুশি হয়েছে আমরা সবাই, এবং প্রতিষ্ঠানের সবাই এতে আন্তরিকতার সাথে আসলে সবাই দোয়া করছে। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, সবাই তার জন্য দোয়া করবেন। এটা অনুভূতি অন্যরকম একটা, আসলে এটা প্রকাশ করা যাবে না। 10 পারা কোরআনের হাফেজ ছোট শিশু মারিয়াম, তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।